এই সন্তান ধারণ করার পরেও তার মায়ের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। একজন সাধারণ সুস্থ মহিলা যেভাবে তার জীবন জীবিকা নির্বাহ করে, ঠিক তেমনি ভাবে সাধারণভাবে তিনি চলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন জন্মগ্রহণের সময় আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানেন না যে তার গর্ভের ভিতরে সন্তান আছে। এই সন্তান জন্মগ্রহণের সময় চলে এসেছে, এটা তার আম্মা জান নিজেও জানেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি যাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মার কাছে যাও, আমার খলিলের মায়ের কাছে যাও, কানে কানে গিয়ে বলো যে আপনার পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আশিক রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রেমিক আপনার পেটের ভিতরে রয়েছে। এই প্রেমিক দুনিয়ার জিন্দেগির ভিতরে আসার মুহূর্ত আসার সময় এসে গেছে। আপনি মেহেরবানি করেন আগামীকাল সকালবেলায় অমুক পাহাড়ের অমুক গুহার ভিতরে গিয়ে আপনি অবস্থান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওই আয়াতের শেষ অংশের দিকে বলতেছেন, তোমাদের যে নামটা মুসলমান নাম রেখেছেন, মুসলিম জাতি হিসেবে তোমাদের নামটা যিনি দিয়েছেন, এই নামটা আর কেউ দেয় নাই। এই নামটাই দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামটাকে নামকরণ করেছেন মুসলমান নামে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ঘোষণা দিয়ে জানাচ্ছেন, বান্দারে, জাতির পিতা অমুক আর তমুককে বলার কোনো সুযোগ নাই। একমাত্র জাতির পিতা, তোমাদের জাতির পিতা যিনি, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এমনি জাতির পিতা বানান নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে শুধু আর এমনি জাতির পিতা বানান নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার কাছ থেকে প্রায় 40টির মতো পরীক্ষা নিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 40টির মতো পরীক্ষা নিয়েছেন, কম বেশি হতে পারে, তবে আনুমানিক বা এরকম উলামায়ে কেরামের মতামত প্রায় 40টির মতো পরীক্ষা ওনার কাছ থেকে নিয়েছেন। আর প্রত্যেকটি পরীক্ষা উনি ফার্স্ট ডিভিশনে পাস করছেন। ফার্স্ট ডিভিশনে পাস করছেন, এমনি পাস না, সেকেন্ড ডিভিশন না, থার্ড ডিভিশন না, সবগুলো নাম্বার 1, সবগুলোতেই নাম্বার 1। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আগুনের পরীক্ষা দিয়েও দেখছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনাকে তো সোনার মানুষ বানাবেন। সোনা, এই সোনাটা একজন মহিলা একজন নারীর শরীরের ভিতরে যখন লাগানো হয়, নাকের ভিতরে নাকফুল, কানের ভিতরে কানের দুল, গলার ভিতরে চেন, হাতের ভিতরে হাতের বালা, এগুলো যখন লাগানো হয় তো ওই মানুষটাকে আর ওই নারীটাকে অত্যন্ত সুন্দর দেখা যায়। সত্যি না মিথ্যা বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, সত্যি না মিথ্যা? সুন্দর দেখা যায় না? তো এই স্বর্ণ তো একদম আল্লাহ তাআলা একদম রূপার, স্বর্ণের যে চেন, স্বর্ণের যে কানের দুল, স্বর্ণের নাকের ফুল, হাতের বালা, এগুলো বানাইতে পাঠায় নাই। স্বর্ণকার এগুলোকে তৈরি করছেন, এগুলোকে বানাইছেন। আর বানানোর শুরুতেই স্বর্ণকার ওই সোনার দলা, সোনার যে একটা টুকরা থাকে, এটাকে আগে আগুনে পোড়াইছেন। আগুনে পোড়ায়া তাকে আবার পানির ভিতরে দিছেন। এরপরে ওই স্বর্ণকার যিনি আছেন উনি হাতুড়ি দিয়ে পিটায়া এরপরে তাকে সুন্দর রূপ দিয়েছেন। আর ওই সুন্দর রূপওয়ালা স্বর্ণ অলংকার এটা যখন নারীরা শরীরের ভিতরে লাগায় তখন নারীও সৌন্দর্য হয়ে যায়। চিল্লাবে ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এসির কি প্রয়োজন আছে নাকি? এসির যদি প্রয়োজন থাকে একটু পাওয়ার বাড়ায় দেন, 25-এ দিয়ে দেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও সোনার মানুষ বানাবেন। এই সোনার মানুষ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বানাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিম আলাইহিস সালামকেও আগুনের পরীক্ষা নিয়েছেন। আগুনের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল উনি বলেন
যে ইব্রাহিম আলাইহিস সালামকে একদম শুরু থেকেই যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশন পাস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্ম হয়েছেন একজন মূর্তি পূজকের ঘরে। পুরা দুনিয়ার ভিতরে যত নবী আম্বিয়া ইকরাম আসছেন, এই নবী আর আম্বিয়া ইকরামকে দুইজন নবীকে বাধা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের শুরুতেই বাধা প্রদান করেছেন কাফের মুশরিক বেদুইন যারা, তারা জন্মের শুরু লগ্ন থেকে জন্মের আগে থেকে বাধা প্রদান করছেন। তার ভিতরে একজনের নাম হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন নবী জন্ম গ্রহণের আগ থেকেই কাফের মুশরিক যারা ছিল, বেদুইন যারা ছিল, তারা বাধা প্রদান শুরু করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে নমরুদের শাসন আমল চলে। আর এই নমরুদ তার যে রাজা প্রজা যারা আছে তাদের বিরুদ্ধে থেকে বিজ্ঞ কয়েকজন গুণক যারা আছে, গণক, তাদেরকে নিয়োগ দিয়েছেন যে আমার এই রাজ্যের ভবিষ্যৎবাণী কি তোমরা বলো। তো তারা প্রায় সময় বলে যে হ্যাঁ, আপনার রাজ্যের ভবিষ্যৎবাণী ভালো। একটা সময় কি বলতেছে যে আপনার রাজ্যের বর্তমান অবস্থা ভালো, বাকি ভবিষ্যৎ ভালো না। তা বলতেছে কেন ভবিষ্যৎ ভালো না কেন? বলে যে একজন সন্তান জন্মগ্রহণ করবে, নবজাতক জন্মগ্রহণ করবে, এই নবজাতকের হাতেই আপনার এই রাজ্যের ক্ষমতা একসময় হস্তান্তর হবে। তখন ওই নমরুদ বলতেছে যে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার যে জন্ম নিয়ন্ত্রণ আছে, পরিবার পরিকল্পনা, এটাকে চালু করে দাও, জন্ম নিয়ন্ত্রণ চালু করে দাও। এই জন্ম নিয়ন্ত্রণে আইন চালু হলো বাস্তবায়ন করার জন্য পরিবার পরিকল্পনা, এই যে একটা পরিষদ আছে, এটার একজন মন্ত্রী বানালেন। সেই মন্ত্রীকেও বানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে মন্ত্রী বানায়া দিলেন। এবার মন্ত্রী সাহেব যত সৈনিক আছে, যত প্রশাসনিক সৈনিক আছে, ওই সময় প্রায় 70 লক্ষর মতো প্রশাসনিক সৈনিক ছিল নমরুদের। এই সৈনিকগুলোকে নিয়ে তিনি মাঠে ময়দানে ঝাঁপায় পড়লেন, জন্ম নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার এই জন্মকে ঠেকায় দেওয়ার জন্য। কিন্তু দুনিয়ার জিন্দেগির যত ধরনের, যত আধুনিক আর যত ডিজিটাল আর যত স্মার্টনেস, যত এই সেফটি থাকুক না কেন, সমস্ত সেফটির ভিতরে যিনি ঢুকতে পারেন তিনি কে? আর একটা আওয়াজ দিতে পারেন তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল নমরুদের জামানায় জন্মগ্রহণ করাবেন, এটা ঠেকানোর মতো ক্ষমতা কারো আছে? কারোর নেই। এই আজর যখন তার সমস্ত বাহিনী নিয়ে পুরা জমিনের ভিতরে ঝাঁপায় পড়লেন ফ্যামিলি প্ল্যানিং বাস্তবায়ন করার জন্য, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, যখন আজর তার মন্ত্রী পরিষদের যত চালাফালা আছে, যত সৈনিক আছে, সবগুলোকে নিয়ে মাঠে ময়দানে ঝাঁপায় পড়লেন। মন্ত্রীর বাড়ি, মন্ত্রী নিজেই হলেন আজর, এর বাড়ির ভিতরে পাহারা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পষ্ট ভাষায় জানায় দেন, ওগো নমরুদ, তুই আমার ইব্রাহিম খলিলুল্লাহকে যতই ঠেকাতে চাস না কেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আমার খলিল ইব্রাহিমকে দুনিয়ার জমিনে পাঠাবো তো পাঠাবো, আর যার মাধ্যম দিয়ে পাঠাবো, যাদের মাধ্যম দিয়ে পাঠাবো, তারাই হবে তোর ডান হাত, তোর বাম হাত, তাদের মাধ্যম দিয়েই তোর জমিনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জন্মগ্রহণ করাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান যখন গভীর রাতের
আধারে তার ভিতরে স্বামীর আকর্ষণ তৈরি হলো। স্বামীর আকর্ষণ যখন তৈরি হলো, স্বামীর আকর্ষণ তৈরি হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা তার স্বামী আজরকে ডাক দিলেন, স্মরণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং তার স্বামী, তার বাবা দুইজনে মিলে যখন মিলন করলেন, তার আজরের মাধ্যম দিয়ে তার মায়ের গর্ভের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের যে অঙ্কুর এটা ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল বললেন যে দেখ, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাবো, কিন্তু জন্মের মুহূর্ত পর্যন্ত তার মা নিজেও টের পাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান যখন তার গর্ভের ভিতরে সন্তান গ্রহণ করল, সন্তান জন্ম, যখন সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন সন্তান ধারণ করলেন, এই সন্তান ধারণ করার পরেও তার মায়ের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। একজন সাধারণ সুস্থ মহিলা যেভাবে তার জীবন জীবিকা নির্বাহ করে, ঠিক তেমনি ভাবে সাধারণভাবে তিনি চলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন জন্মগ্রহণের সময় আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানেন না যে তার গর্ভের ভিতরে সন্তান আছে। এই সন্তান জন্মগ্রহণের সময় চলে এসেছে, এটা তার আম্মা জান নিজেও জানেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি যাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মার কাছে যাও, আমার খলিলের মায়ের কাছে যাও, কানে কানে গিয়ে বলো যে আপনার পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আশিক রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রেমিক আপনার পেটের ভিতরে রয়েছে। এই প্রেমিক দুনিয়ার জিন্দেগির ভিতরে আসার মুহূর্ত, আসার সময় এসে গেছে। আপনি মেহেরবানি করেন আগামীকাল সকালবেলায় অমুক পাহাড়ের অমুক গুহার ভিতরে গিয়ে আপনি অবস্থান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের ভিতরে, ওই সময়ের ভিতরে আপনার পেট থেকে তার প্রেমিককে দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠ করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের হুকুম অনুযায়ী যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কানে যখন এই সংবাদ পৌঁছায় গেল, বলেন তো প্রত্যেকটা মা তার সন্তানের প্রতি মায়া আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই সংবাদটা যখন তার মায়ের কানের ভিতরে দিয়ে দিলেন, ঠিক তখনই তার মায়ের ভিতরে সন্তানের একটা মায়া অনুভব শুরু হলো। এবার তখন চিন্তা করতেছেন যে আমি যদি এই সংবাদটা আমার স্বামী আজরকে দিই, তাহলে আমার সন্তানকেও জীবিত রাখবে না, আমাকেও জীবিত রাখবে না, আমি এবং আমার সন্তান উভয়জনকে একসাথে মেরে ফেলবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের হুকুম যেটা হয়েছে ওই গুহার ভিতরে যাওয়া, আমি সকাল হলে গুহার ভিতরে অবস্থান করব। ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান যখন সকাল হলো, ভোর হলো, ফজর হলো, সুবহে সাদিক যখন উদয় হলো, সূর্য যখন উদিত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান ওই গুহার ভিতরে গিয়ে দেখেন যে গুহাটাকে এত সুন্দরভাবে কে যেন সাজায় রাখছেন। এই গুহার ভিতরে একজন মা এবং তার সন্তান নিরাপদে বসবাস করতে পারবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ঘরটাকে যিনি সাজাইছেন তিনি কে? আর একটা আওয়াজ দেবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আনবেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিতরে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করাবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবে ঠেকানো সম্ভব কারো পক্ষে হয় নাই। নমরুদ কেন তার যত চালাবেলা, সমস্ত চালাবেলাকে যখন লাগাই দিয়েছে, এরপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার প্রেমিককে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেলেন। জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে তার মায়ের ভিতরে আরো বেশি মায়া লেগে গেল, যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের নিয়ম হলো যে যে জামানার নবী হবে, যে কওমের নবী হবে, আর যে যে জামানার নবী হবে, ওই জামানার ভিতরে সব থেকে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সুন্দর বানাবেন ওই নবীকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ কোন নবী না, সাধারণ কোন নবী না, উনি হলেন খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিষ্ঠ করালেন, মা তার সন্তানকে কোলে নিয়ে পাগল হয়ে গেলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখলেন যে এই বাচ্চার সংবাদ যদি আজর কোনোভাবে জেনে যায়, আজর জেনে যাওয়ার সাথে সাথে এই বাচ্চাকে হত্যা করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। কিন্তু আমি যদি বাসার ভিতরে, ঘরের ভিতরে অবস্থান না করি, তাহলে আজর যখন আমাকে খুঁজতে শুরু করবেন, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে আমার এবং আমার সন্তানের সংবাদ জেনে যাবে। জেনে যাওয়ার পরে আমার সন্তানকে হত্যা করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। এই কথা চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তিনি শক্তি চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন মায়ের ভিতরে সাধারণভাবে একজন সন্তান ভূমিষ্ঠ করার পরে যেরকম শক্তি থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে আরো দ্বিগুণ, তিনগুণ শক্তি মায়ের ভিতরে বৃদ্ধি করে দিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান এবার ওইখান থেকে বের হয়ে একদিনের শিশুকে গুহার ভিতরে রেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শক্তি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে শক্তি প্রদান করেছেন। সেই শক্তি নিয়ে এবার তার স্বামীর ঘরের ভিতরে অবস্থান করতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এভাবেই করে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় করতেছেন। একটা পর্যায়ে গিয়ে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খোঁজা শুরু করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রব খুঁজতেছেন, রব, যে আমার আল্লাহ কে হতে পারে? আমার আল্লাহ আমাকে এত সুন্দর অবাক তিনি তৈরি করলেন, তিনি তো এইরকম এই সাধারণ কোন মূর্তি হতে পারে না। চিল্লা বল ঠিক না বেটি? তার বাবা একজন যেহেতু মূর্তি বানানেওয়ালা ছিল, মূর্তি তৈরি করতেন তার বাবা, এজন্য তিনি তো সব সময় ওই মূর্তি দেখতেন, মূর্তির পূজাকে দেখতেন। তো উনি কল্পনা করতেছেন, দিলের ভিতরে দাগ কাটছে যে আমাকে যিনি এত সুন্দর করে বানালেন আর এত সুন্দর পৃথিবী যিনি সাজালেন, তিনি তো এই কাঠের মূর্তি হতে পারে না। যাকে আমার বাবা বানায় সে কখনো আমাকে এত সুন্দর করে বানাতে পারে না। তিনি তার রব খোঁজা শুরু করলেন। একটা সময় আসমানের দিকে তাকায় দেখলেন যে কত সুন্দর সুন্দর তারকারাজি দেখা যায়। এবার উনি বলতে লাগলেন, হাযা রব্বি, এটাই হয়তো আমার রব হবে। কিন্তু যখন তারকারাজি যত সময় জ্বলবে, এই জ্বলার একটা সময় নির্দিষ্ট আল্লাহ তাআলা করে দিয়েছেন কি দেন নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, দিয়েছেন কি দেন নাই? এই তারকারাজি ওই সময়ের পরে আর একটা সেকেন্ডও জ্বলবে, আওয়াজ দিয়ে বলেন জ্বলবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কথা অনুযায়ী ওই তারকারাজিগুলো যখন ডুবে যায়, তখন এবার ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে কিছু সময় থাকে, ক্ষণিকের জন্য আমার সামনে উপস্থিত হয়, তিনি কখনো আমার রব হতে পারে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে তিনি খুঁজতেছেন, তার রবকে তিনি খুঁজতেছেন। এবার কিছু সময় পরে দেখেন তিনি তাকে দেখতেছেন বিশাল বড় একটা চাঁদকে তিনি দেখতে শুরু করলেন। এবার বলতেছেন হয়তোবা এই চাঁদই হয়তো আমার রব হবে। জবান দিয়ে বলতেছেন হাযা রব্বি, এটাই হয়তো আমার রব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে তিনি খুঁজতেছেন, পাগল পারা হয়ে খুঁজতেছেন। যখন এই চাঁদ, যখন একটা সময় যায়, যখন সুবে সাদিক এসে গেল, এই চাঁদও কিন্তু ডুবে গেল। এবার কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে ওঠে আবার ডুবে যায়, যে ওঠে আবার ডুবে যায়, যার জন্ম আছে, মৃত্যু আছে, যার শুরু আছে, শেষ আছে, সে কখন আমার রব হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, রব হতে পারে? এবার উনি বলতেছেন এটাও আমার রব না, চাঁদও আমার রব না, এই তারকারাজিগুলো আমার রব না। কিছুক্ষণ পরে তাকায় দেখেন যে এই বড় একটা সূর্য উঠছে। এই সূর্যটা দেখে সে পাগল হয়ে বলতেছে হাযা রব্বি আকবার, এটাই হয়তো আমার বড় রব। এবার উনি যখন এই সূর্যকে দেখতে দেখতে, এই সূর্য যখন একটা সময় যে অস্তমিত চলে গেল, ডুবে গেল, একটা সময় গিয়ে তিনি তখন বলতেছেন ওগো রব,
রব, যিনি আপনি আমাকে আড়াল থেকে এত সুন্দর করে পরিচালনা করতেছেন, এই সুন্দরভাবে আসমান জমিনটাকে পরিচালনা করতেছেন, সূর্য চন্দ্র তারকারাজিগুলোকে আপনি পরিচালনা করতেছেন, হয় আপনি আমাকে দেখা দেন, আপনার দিশা আমাকে দেন, নতুবা আমি পথভ্রষ্ট হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের প্রেম কি পরিমাণ ভরা। রবকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছেন, রবকে খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে যাইতেছেন। যাকে দেখে তাকে বলে রব, যাকে দেখে তাকে বলে রব। একটা সময় গিয়ে যখন তার রবকে সে যখন নির্দিষ্টভাবে খুঁজে না পায়, তখন বলতেছেন, ওগো রব, আপনি আপনি আমাকে ধরা দেন, আপনি আপনার দিশা আমাকে দেন, নতুবা আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেমন যেন মজা করেন আর বলেন, ওগো ইব্রাহিম রে, তুই তো আমার আশিক, তুই তো আমার প্রেমিক, তোকেই তো আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দিশা তোকে দেব, আলো তোকে দেব। কিন্তু তুই যে রব খুঁজতেছিস, আমি রবকে হারায় ফেলে তুই যে প্রতিনিয়ত রব খুঁজতেছিস, এগুলো দেখতে আমার কাছে বড় মজা লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যখন বাড়ির স্ত্রী রাগ করে আর স্বামী যায় যখন বারবার তাকে রাগ ভাঙানোর চেষ্টা করে, স্ত্রীর কি পরিমাণ মজা লাগে? হ্যাঁ, কি পরিমাণ মজা লাগে। আমি যখন স্বামী হয়ে আমি যখন একটু অভিমান করে থাকি, আমার স্ত্রী যখন বারবার আমার পাশে এসে বসে আর যখন বলে, ওগো রাগ করো না, তখন আমার কি পরিমাণ মজা লাগে বলেন। আল্লাহ দেখতেছেন আমার প্রেমিক আমাকে খুঁজতেছে পাগল পারা হয়ে, বলেন তো আল্লাহ তাআলার কি পরিমাণ মজা লাগতেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে শুরু করছেন, কিন্তু তার বাবা তো একজন মন্ত্রী, নমরুদের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের একজন মন্ত্রী, এবং তিনি মূর্তি বানানোওয়ালা। এই মূর্তি বানানোওয়ালার ঘরে উনি যখন ঢুকতেছেন, বাবা তাকে ওই মূর্তি পূজা করাতে বাধ্য করতেছেন। একটা পর্যায়ে গিয়ে যখন বাবা তাকে বাধ্য হয়ে মূর্তি পূজার জন্য তাকে জোর জবরদস্তি করতেছে, একটা সময় গিয়ে বলতেছে, যাও ওই মূর্তিগুলোর খাবার দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে খাবারে বাটি সাথে করে দিয়ে দিয়েছেন। খাবারের পাত্র যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা সাথে করে কুড়াল নিয়েছেন, কুড়াল। মা তখন বলে, বাবা তুমি তো খুব ভালো হয়ে গেছো, ভদ্র হয়ে গেছো, খাবার নিয়ে মূর্তিকে খাবারও দিতে যাও, সাথে সাথে কাঠও কাটতে যাও, তাই না বাবা? বলে, হ্যাঁ মা, আমি কাঠও কাটবো, মূর্তিকে খাবারও খাওয়াবো। মিথ্যা বলছেন উনি। মূর্তির ভিতরে কি থাকে? কাঠ থাকে না? মূর্তিকে বানায় কি দিয়ে? কাঠ দিয়ে বানায়। তুমি মিথ্যা বলছেন নাকি? মিথ্যা বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওই মূর্তির ঘরের ভিতরে, মন্দিরের ভিতরে যখন প্রবেশ করছেন, প্রবেশ করে এবার বলতেছেন, ওগো মূর্তির দল, ভালো করে শুনে রাখ, কান খুলে শুনে রাখ, এই খাবারগুলো প্রতিদিন আমার বাবা তোদের কাছে দিয়ে যায়, তোদের সামনে দিয়ে যায়, কিন্তু তোরা খাবারগুলো খাস না। এই খাবারগুলো এসে বিভিন্ন প্রাণীতে খেয়ে চলে যায়, মশা, মাছি, বিড়াল, কুকুর ইত্যাদি প্রাণীতে এসে খাবারগুলো খেয়ে চলে যায়। তোরা আমাকে আজর মনে করিস না, আজর মনে করিস না। আমি এই খাবারগুলো তোদের সামনে রাখলাম, যদি এই খাবারগুলো না খাস, একটা সময় গিয়ে তোদের সাথে আমার বোঝাপড়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম খাবারগুলো সামনে দিলেন। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি খাবারগুলো ভাবে সামনে রেখে বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিধর যে প্রধানমন্ত্রী আছে, যে মন্ত্রী আছে, সে যদি বলে, ওগো মূর্তির দল, তোরা যদি খাবারগুলো না খাস, পারমাণবিক বোমা মারবো, এরপরও খাইতে পারবে? আওয়াজ দিতে পারেন, তারপরও খাইতে পারবে? কোনো সুযোগ নাই, কারণ তারা তো নিজেরাই খাওয়ার কোনো সুযোগ নাই, তারা নিজেরাই তো কাঠের পুতুল মূর্তি বানাইছে তাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে ঘোষণা দিলেন, তারপরও তারা যখন খায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে এবার প্রত্যেকটা মূর্তির হাত পা ভাঙা শুরু করলেন কোড়াল দিয়ে। এই হাত পা ভাঙতে ভাঙতে একটা সময় বলতেছেন যে, আমি তোদের বড়, আমি তোদের বড়, কারণ তোদেরকে আমি যে মারধর করতেছি, তোরা আমাকে ঠেকাইতে পারিস না। তার মানে তোদের থেকে সব থেকে শক্তিশালী হলাম আমি, এবং তোদের ভিতরে বড় হলাম আমি। একটা সময় গিয়ে ওই মূর্তির হাত পা গুলো
সবগুলো ভেঙে দিয়ে বড় মূর্তির কাদের ভিতরে কোড়ালটা জোড়াই দিয়ে চলে আসছে। কিছু সময় পরে মূর্তির ঘরের ভিতরে, মন্দিরের ভিতরে যখন মানুষ যায়, যখন দেখছে যে মূর্তিগুলো সব ভাঙ্গা টুকরো টুকরো করে রাখছে, তখন এবার খোঁজ লাগাইছে যে মূর্তিগুলো কে ভাঙলো, মূর্তিগুলো কে ভাঙলো। একটা সময় গিয়ে যখন মানুষ জানতে পারলো যে হাজরের একজন সন্তান আছে, যে সন্তানটা মূর্তিগুলোকে সেই ভাঙছে। এবার যে নমরুদের কাছে বিচার দেওয়া হলো, নমরুদ তাকে ডাকলো, ডেকে বলতেছে বলো তো এই মূর্তিগুলো কে ভাঙছে? তখন সে বলছে তাদের ভিতরে বজন ভাঙছে। আচ্ছা বলেন তো, উনি দ্বারা একটু ঘোষণা করছিল না যে তোমাদের ভিতরে সব থেকে বড় হলাম আমি? আচ্ছা নমরুদের সামনে যে উনি যে কথা বলছে, এদের ভিতরে আগুন, তাকে আগুনের ভিতরে ফেলে দাও, আগুনের ভিতরে ফেলে দিয়ে তাকে জ্বালায় পোড়ায় শেষ করে দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে আগুনের ভিতরে ফেলাবেন, এজন্য নমরুদ একটা অগ্নিকুণ্ডকে খুঁজলেন। অগ্নিকুণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য কোন মুফাসসিরিন বর্ণনা করেন 40 দিন পর্যন্ত, কেউ কেউ বলেন 40 বছর, কেউ কেউ বলেন 40,000 বছর, এভাবে করে দীর্ঘদিন পর্যন্ত, এক কথায় দীর্ঘদিন পর্যন্ত অগ্নিকুণ্ডকে জ্বালাইতে শুরু করলো। জ্বালাইতে শুরু করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলতে চায়, কিন্তু ফেলতে, আমার প্রেমিক তোর ভিতরে পড়েছে, তুই এমন ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা হবি না যে ঠান্ডার কারণে আমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের কষ্ট হয়, এমন ঠান্ডা যেন তুই হবি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আগুন এই পরিমাণ ঠান্ডা হলো, এত আরামদায়ক ঠান্ডা হলো, দীর্ঘদিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসবাস করলেন, আগুনের ভিতরে রইলেন, কিন্তু তার একটা পর্যন্ত চুলের পশম পর্যন্ত পুড়ি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে বের হয়ে আসলেন, নমরুদ বলে আগুনের মনে হয় শক্তি নাই, আগুনের ভিতরে মনে হয় তেজ নাই, এজন্য ইব্রাহিমকে পোড়াইতে পারে নাই। কিন্তু বলেন তো, আগুন যার হুকুম শোনেন তার নাম কি? আর একটা আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আগুনকে হুকুম দিয়েছেন। ওই আগুন এবার নমরুদকে বলতেছে, শালার শয়তান নমরুদ, তোর একটা আঙ্গুল আমার ভিতরে দিয়ে দেখ না, আমার শক্তি আছে না নাই, পরীক্ষা করে দেখ আমার ভিতরে শক্তি, জ্বালানোর দহনের যে শক্তি এটা আছে কিনা, তুই একটু আঙ্গুল দিয়ে দেখ, তোকে একেবারে জ্বালায় প্রায় শেষ করে দেব। এই গর্জন যখন শুনছে নমরুদ, তখন নমরুদ এবার পিছে চলে গেছে, যাই বলে যে এখানে আর মাতব্বারি করা যাবে না, সরদারি জর্দারি করা যাবে না, ইব্রাহিমকে ছেড়ে দাও। এভাবে করে পরীক্ষা দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার যে স্বদেশ মাতৃভূমি এটা তিনি ত্যাগ করলেন। এখান থেকে তাকে তাড়ায় দেওয়া হলো, উনি এটাকে ছেড়ে চলতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে মক্কা পর্যন্ত পৌঁছাবেন, এজন্য তাকে চালাচ্ছেন, চলতেছেন চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ শাদী হলো। প্রতিমধ্যেই বিবাহ শাদী হয়েছে। এই বিবাহ শাদীর পরিকল্পনা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এই বিবাহের ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আর একটা জুমার প্রয়োজন। অলরেডি আজকে 19শে জিলকদ, সামনে সময় খুবই কম, কুরবানির কিছু মাসালাও বলার প্রয়োজন। এই জন্য আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের যে জন্ম বা যে বিবাহ, এগুলো আলোচনা করতে গেলে লম্বা চড়া আলোচনা প্রয়োজন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পরে একটা সময় গিয়ে বিবাহ শাদীর বসবাস করতেছেন, বসবাস চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি সন্তান চান, কিন্তু সন্তান হয় না। স্বাভাবিকভাবে মানুষের যে সন্তান জন্মদানের যে বয়স, এটা কিন্তু শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওগো রব, আপনি আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, একজন স্ত্রীর একটা সন্তান নাই, এই সন্তানহীন যে বেদনা, এই বেদনা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে ঘোষণা দিলেন, ওগো ইব্রাহিম, তোমাকে এই সন্তানহীন যে বেদনা, সন্তান যে নাই, এই যে বেদনা তোমার ভিতরে আছে, এই বেদনা থেকে তোমাকে মুক্তির ঘোষণা করলাম। শুধু মুক্তির ঘোষণা করলাম না, যে দুইজন সন্তান তোমার দুইজন স্ত্রীর গর্ভে আমি তোমাকে দিলাম, তারা হবে এই যুগের নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা সাফফাতের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের কাছে বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তাকে ঘোষণা দিয়ে বলেন সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এবার তাকে ঘোষণা দিয়ে শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি কিবারি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে সন্তানের সুসংবাদ দিলেন। এই সংবাদের সুসংবাদটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা করে বললেন, ওগো রব আপনি আমাকে ইসমাইল নামক এবং ইসহাক নামক দুইটা সন্তান আপনি আমাকে দান করলেন, এজন্য আমি আপনার প্রশংসা করি, এজন্য আমি আপনার শুকরিয়া আদায় করি। বলেন তো সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আমাদের যাদের সন্তান নাই তারা আমরা বাবার দরবারে দৌড়াবো, আওয়াজ দিয়ে বলেন বাবার দরবারে দৌড়াবো। বাবা সন্তান দেওয়ার মালিক? আপনারা হয়তো জানেন না, কিন্তু আমার কাছে এমন তথ্য আছে অনেক বাবা যাদের নিজেদেরই সন্তান নেই, দরবার খুলে বসছে, সেই বাবার নিজেদেরই সন্তান নাই। আচ্ছা, যারা নিজেরা সন্তান জন্ম দিতে পারে না তারা সন্তান দিতে পারে কোনোদিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স শেষ হওয়ার পরেও যিনি সন্তান দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য দুনিয়ার যা কিছু প্রয়োজন সব কিছু যার কাছে চাইতে হবে তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আমরা সব কিছুকে চেয়ে নেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল ইসমাইল এবং ইসহাক নামক দুইটা সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইসমাইল এবং ইসহাক দুইটা সন্তান যে আল্লাহ তাআলা দিলেন, একজনের মার নাম হলেন হাজেরা, আর একজনের মার নাম হলো সারা। এই দুইটা বিবির থেকে, দুইটা গর্ভ থেকে দুইটা সন্তান। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর ইসহাক আলাইহিস সালামের জন্মে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আরো নবী দান করেছেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। দুজন নবী, ইসমাইল আলাইহিস সালামও নবী, ইসহাক আলাইহিস সালামও নবী। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এই যে মহা সুসংবাদ তাকে দান করলেন, এর পরবর্তী যে ঘটনাগুলো আসছে